অভিজিৎদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বাড়ি, হরিশ মুখার্জি রোডের বাড়ি এবং কালীঘাট রোডের দুটি বাড়িতেই কলকাতা পুরসভা নোটিশ দিয়েছে এবং বিভিন্ন সময় জানতে চাওয়া হয়েছে যে এই যে বিল্ডিং প্ল্যান সেটা অনুমোদন আদৌ ছিল কিনা কলকাতা পুরসভার। না, এরকম হাজার হাজার বাড়ি হয়েছে টাকা নিয়ে, সমস্ত বাড়ি অন্যান্য শহরেও আছে। যেটা পুরসভা দেখবে যে বেআইনি হয়েছে সেখানে নোটিশ দেবে এবং তার আইনি যে বৈধতা সেটা প্রমাণ করার চেষ্টা করতে হবে। দময়ন্তী সেন আবার ফিরে এলেন এবং তাকে যে রাজ্য মহিলা এবং নারী শিশু তাদের অত্যাচারে যে কমিটি করা হয়েছে তার মেম্বার সেক্রেটারি, কি বলবেন দময়ন্তী সেন? গত 15 বছর ধরে পশ্চিমবাংলায় যত মহিলা শিশু নির্যাতন হয়েছে তার সব বিচার হবে। সেখানে তদন্ত কমিটি হয়েছে, তারা সমস্ত কেসকে খুলে দেখবেন আর তার যারা দায়ী আছে তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা হবে। তো দময়ন্তী সেনের মতো যারা এফিসিয়েন্ট অফিসার যারা কাজ করেছিলেন সফলভাবে, তাদেরকে পেছনে ফেলা হয়েছিল, অপমানিত করা হয়েছিল। সরকার তাদের স্বীকৃতি দিয়েছে। আমি চাইব তারা তাদের যোগ্যতা দেখান, মানুষের যে আকাঙ্ক্ষা আছে ন্যায় পাওয়ার সেটা যেন তারা নিতে হয়। নির্দিষ্ট করে 4 জন ব্যক্তি, রাজু নস্কর, সোনা পাপ্পু, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খানের ছেলে, এই 4 জনের সম্পত্তির খতিয়ান দেখতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে যে এই সম্পত্তির উৎসটা ঠিক কি। এটা শুরু হয়েছে মাত্র, যাদেরকে আপনার হাইলাইট করেছিলেন তাদের সম্বন্ধে লোকে জানে, কিন্তু এরকম বহু লোক আছে যারা সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের সম্পত্তি লুট করে কোটি কোটি টাকা কামিয়ে বাড়ি গাড়ি করেছে এবং রীতিমতো লোকের অত্যাচার চালাতো। কোনো রকম কমপ্লেন এলেই তাদের বিরুদ্ধে ইনকোয়ারি হবে এবং আইনি ব্যবস্থা হবে।